পাপিষ্ঠ পুরুষের চেয়ে, ওই নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ অনেক ভালো, যে পাপ করে বেড়ায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা নারীকে যাবতীয় পাপ এবং মন্দের মূল কারণ হিসেবে গণ্য করে। এবং ইহুদিরা বর্তমান সময়ে নারীদেরকে একটা পণ্য হিসেবে ব্যবহার করে। পণ্য মানে বিক্রয়, ক্রয় বিক্রয়, একটা রাস্তা, একটা ধন ক্রয় বিক্রয় করা হয়, এটা একটা পণ্য হিসেবে ব্যবহার করে। আর খ্রিস্টান ধর্মের মতে নারীরাই নরকের প্রকাশ্য প্রবেশ দ্বার, অর্থাৎ নারীর কাছে গেলে নরকে প্রবেশ করে যাবে। তারপরে সপ্তদশ শতাব্দীতে কাউন্সিল অফ দ্য ওয়াইজ এর অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়, ওম্যান হ্যাজ নো সোল, নারীর কোনো আত্মা নেই। অথচ আমরা একটু আগে কি বললাম, আল্লাহ বলছেন, একটু আগে আমরা বললাম যে আল্লাহ তাআলা কি বলছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এখানে এরা বলছে সর্বসম্মতিক্রমে এটা গৃহীত হলো খ্রিস্টানদের নিকৃষ্টতম একটা আকীদা। তারা বলছে ওমেন হ্যাজ নো সোল, মেয়েদের কোনো আত্মাই নেই। চিন্তা করা যায় কিভাবে তাদেরকে অবমাননা করা হয়েছে। তারপরে হচ্ছে চীন সভ্যতা, যে চীন দেশের নারীদের অবস্থা বিবরণ দিতে গিয়ে জনৈক চীনা নারী তিনি বলছেন মানব সমাজে নারীদের স্থান সর্বনিম্নে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া আল-মারআতুস সালিহা। যে এরা বলছে যে একজন মহিলা, চীনাদের একজন মহিলা সে তত্ত্ব বিস্তার করছে, সে বলছে নারীদের স্থান সর্বনিম্নে সমাজের মধ্যে। এবং অদৃষ্টের কি নির্মম পরিহাস, নারী সর্বাপেক্ষা হতভাগ্য প্রাণী, জগতে নারীর মতো নিকৃষ্ট আর কিছুই নেই, এই কথা উল্লেখ করা হচ্ছে। গ্রিক সভ্যতায় বিশ্বখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস, যার নাম আমরা শুনেছি, তিনি বলছেন ওম্যান ইজ এ গ্রেটেস্ট সোর্স অফ চুজ অ্যান্ড ডিসপাশন অফ দ্য ওয়ার্ল্ড, নারী জগতে বিশৃঙ্খল ও ভাঙনের সর্বশ্রেষ্ঠ উৎস। যত বিশৃঙ্খল তৈরি হয়, ভাঙন তৈরি হয়, সেটা নারী থেকে। হট করে একটা নারীদের প্রতি একটা মানে কিছু প্রলেপ তারা জুড়ে দিতে চেয়েছে গ্রিক সভ্যতা। রোম সভ্যতায় বলছে পরিবারের নেতা ও পরিচালক পিতা বা স্বামী নিজের স্ত্রী ও সন্তানদের উপরে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিল। তারা যখন ইচ্ছা তখনই নারীদের ঘর থেকে বহিষ্কার করে দিত, অর্থাৎ নারীদের কোনো মূল্য নেই, আমরা যখন ইচ্ছা তখন তাদেরকে বের করে দিতে পারি, এরকম একটা কথা বলা হয়েছে। তো বর্তমান বিশ্বে নারীদের অধিকার ও মর্যাদা, অনেকে অনেক রকম কথা বলেছেন, অনেকে সেটা চেষ্টা করেছেন, অধিকার দেওয়া হচ্ছে না, নারীরা চাইছে তাদের ন্যায়সঙ্গত অধিকার হতে তাদেরকে বঞ্চিত করার বিভিন্ন মাধ্যম মানুষেরা জুড়েছে। কিন্তু ইসলাম নারীদেরকে যে মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত করেছিল, পাশ্চাত্য সভ্যতা আমাদের কাছে আসার পরে তা ক্ষুণ্ণ করে নারীদের আবার অনাচার এবং দুষ্কর্মের শৃঙ্খলে বন্দী করে ফেলেছে। পাশ্চাত্যবাদীরা পারিবারিক বন্ধনকে ভেঙে নারীদেরকে নিজের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে গড়ে তুলেছে। আমরা দেখছি না, বিভিন্ন সময় সম অধিকার বলে নারীরা উপার্জনের দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছে, যে নারীরা যদি উপার্জন না করে পরিবার সচ্ছল করা যাবে না, পরিবারকে গড়ে তুলতে গেলে নারীদেরকেও সেদিকে ডুবে যেতে হবে। এইভাবে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। এবং আপনারা দেখবেন যে আমেরিকা এবং ইউরোপ সেই দেশগুলোতে আমাদের দেশের 85%, 1-2 নয় 85%, মানে 100 জনে 85 জন নারী ধনতন্ত্রবাদের সেবায় নিজেদের বিলিয়ে দেয়। কি করে অর্থ উপার্জন করতে হবে এর জন্য নিজেদের সর্বস্বটুকু বিলীন করে দিয়েছে। এবং পাশ্চাত্য সভ্যতা নারীদেরকে অপরের ইচ্ছার পুতুল বানিয়ে দিয়েছে। অন্যরা বাচ্চাদেরকে চুপ করাবেন, বাচ্চা যারা তো একটু চুপ করবে, এবং কি করেছে পুতুল হিসেবে তারা তাদেরকে ফ্যাশন ডিজাইনের জন্য কাকে চুজ করা হয়েছে, মেয়েদেরকে চুজ করা হয়েছে তার সর্বাঙ্গকে দেখানোর জন্য। এবং সার্বিকভাবে এইভাবে যদি আপনারা দেখেন, মেয়েদেরকে বানানো হয়েছে মানে বিশেষ করে উপন্যাস, কবিতা এবং অশ্লীল সিনেমার একটা পণ্য দ্রব্য। এইভাবে করে নারীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে বিভিন্ন জায়গায়। ইসলাম নিয়ে এসেছে নারীদের মর্যাদা। কি মর্যাদা? কথা বলবেন না, আপোষে গল্প করবেন না। আপনারা এর আগে খুব চুপচাপ বসেছিলেন, এবার দেখছি খুব গল্প করছেন। আপোষে কথাটাকে একটু বন্ধ করুন, যেহেতু
যারা একটু বড় বাচ্চা রয়েছে কথা বলছে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিলে বেশি ভালো হয়। আর মা বোনদেরকে বলছে আপনারা আপোষে কথা বলবেন না, অর্থাৎ আপনারা নিজেরা একে অপরকে কথা বলবেন না, একবারে চুপ হয়ে যান। আল্লাহর ওয়াস্তে বসেছেন কিছু সময়, আর কিছুক্ষণের মধ্যে সময়ও শেষ হয়ে যাবে, বুঝতে পারবেন না। এতক্ষণ ছিল যেগুলো হয়তো আপনাদের মনে টান ছিল না, যে বিশ্ব মানবতায় নারীকে মানুষেরা কি চোখে দেখেছে। ইসলাম, আমরা মুসলিম, আমাদের গুরুত্ব ইসলামে কি কি দিয়েছে এটা যদি আপনি না জানেন তাহলে আপনি ব্যর্থ। এই ব্যর্থতার গ্লানি থেকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলছেন সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনারা কথা বললে আমি চুপ থাকবো, আর আমাকে কথা বলতে হলে আপনাদেরকে চুপ থাকতে হবে। উভয়ে কথা বললে কথা বুঝতে পারবেন না। আপনারা একটু চুপ করেন, আমি কথা বলি শুনেন, তারপরে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন পরে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিন যাকারি ওয়া উনসা, একজন নারী একজন পুরুষ থেকে। আদম এবং হাওয়া থেকে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন আদম এবং হাওয়া এরপর থেকে পৃথিবীতে যত মানুষ এসেছে সবই আমার নিকটে এক, এর বৈষম্য কিছু নেই। পার্থক্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এখানে পার্থক্য করে দিয়েছেন কি, মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছে এই জন্যই যাতে করে তোমরা পরিচিতি লাভ করতে পারো। পরিচিতি কেমন, অমুক মহিলা হচ্ছে এই বংশের, অমুক হচ্ছে ভারতীয়, অমুক হচ্ছে বাংলাদেশীয়, এরকম বিভিন্ন ভাগ কেন করেছেন আল্লাহ তাআলা বলছেন পরিচিতির জন্য। তাআরাফু, আর এই কথাটা মাথায় রাখবেন। এবার যে কথাটা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা দিয়েই সেই মহান রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি ওয়াদাবদ্ধ হন, আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মহিলা হয়ে সাক্ষাৎ অর্জন করতে চাই, আল্লাহর দিদার লাভ করতে চাই, তাহলে এই কথাটা আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোন কথা আল্লাহ তাআলা বিভক্ত করেননি, কে কালো কে ফর্সা, কোন মহিলা লম্বা কোন মহিলা বেটে, কোন মহিলা শিক্ষিত কোন মহিলা অশিক্ষিত, কে কতটা পড়তে পারে কে পারে না, আল্লাহ তাআলা বিভক্তি করেননি। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে সম্মানীয় নারী বা পুরুষ যেই হোক না কেন ওই আমার কাছে সম্মানীয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহর নিকটে আতকাকুম, যে যত আল্লাহকে ভয় করে। এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের মা বোনদেরকে বলবো, আপনি কতটা পরিমাণ আল্লাহকে ভয় করেন? আপনি হারাম জিনিসটাকে কি ছেড়েছেন? বিড়ি বাজারের কাজটাকে কি পরিত্যাগ করতে পেরেছেন আল্লাহর ভালোবাসায়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয়ে গোপন পাপগুলোকে আপনি বর্জন করতে পেরেছেন? আল্লাহর ভয়ে আপনাকে সালাতের জন্য দাবি করে গেছিলেন গতদিন, সালাত আদায়ের আপনি কি শুরু করেছেন আল্লাহর ভয়ে? আল্লাহকে যদি আপনি ভয় করেন ইনশাআল্লাহ তাআলা আজিজ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনার চেয়ে সম্মানীয় মহিলা যদি কোনো পুরুষ আল্লাহকে ভয় করে, তার সেই পুরুষ আল্লাহর কাছে তার চেয়ে সম্মানীয় আর কেউ হতে পারে না। এটা আল্লাহ বলছেন, এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে আপনি যদি আল্লাহর কাছে সম্মানীয় হতে চান, সম্মানীয় মহিলা হতে চান, তাহলে আপনার কাজ আজকে থেকে আরেকটা নতুন শুরু হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা, যাবতীয় ইসলামের কাজ করে যাওয়া আল্লাহর ভয়ে। আমি মনে হয় কথাটা আপনাকে বোঝাতে পারছি না। আল্লাহর ভয়ে আপনি কাজ করে যাবেন। করেছেন আমাদের অনেক মহিলারা, অনেক দৃষ্টান্ত রয়েছে, আমি সেই দৃষ্টান্তগুলো শেষের দিকে ইনশাআল্লাহ তাআলা পেশ করব। তাহলে ইসলাম নারীদের কোন মর্যাদার স্থানে নিয়ে গেছে? একজন আত্মা থেকে সৃষ্টি, এরা নারী এবং পুরুষ উভয়। আল্লাহ তাআলা এভাবে বলেছেন, এবং আল্লাহ তাআলা যে আয়াতটি তিলাওয়াত করেন সূরা বনী ইসরাঈল 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলছেন, আর আমি বনী আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, সেটা হচ্ছে জলে এবং স্থলে আহরণ করেছি, এবং উত্তম বস্তুসমূহ তাদেরকে প্রদান করেছি, দিয়েছি কিসের জন্য? যাতে করে তারা সেগুলো ভক্ষণ করে। তাদের রুজি হিসেবে আমি দিয়েছি উত্তম বস্তু, আর আমি তাদেরকে আমার বহু সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি।
আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন আপনাকে আমাকে, এটা ভাবা উচিত। আল্লাহ তাআলা বলেননি যে পুরুষদেরকে দিলাম আর নারীদেরকে শ্রেষ্ঠত্ব করে নিয়ে কথা বলেনি। নারীদের অধিকার রয়েছে, পুরুষদের যেমন অধিকার রয়েছে, নারীদের ইসলামে অনেক অধিকার রয়েছে। যেমন অধিকার রয়েছে একজন স্বামীর স্ত্রীর প্রতি, স্ত্রীর অধিকার রয়েছে স্বামীর প্রতি। ইসলাম এই অধিকার দিয়েছে, কোন ধর্মে এরকম অধিকারের কথা বলা হয়নি। গণ্য করেছে সব জায়গায় মর্যাদা নারীদের, ইসলাম দিয়েছে। আপনার তো গর্ব হওয়া উচিত। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া যে দেখছো, দুনিয়াতে সমস্ত কিছু তোমাদের জন্য যে ভোগের বস্তু, তার মধ্যে কল্যাণ এবং সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে দিনদার পরেজগার সতী নারী। আপনার আমার মতো দিনহীন, দিনকে পড়ুয়া না করা, তুয়াক্কা না করা, পর্দা না করা, সালাত আদায় না করা, কোরআন মাজিদ তিলাওয়াত না করা, সন্তানদেরকে দিনের পথে গড়ে না তোলা, স্বামীকে দিনের পথে আহ্বান না করা, এইরকম জঘন্য মহিলার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই নারীর কথা উল্লেখ করে রেখেছেন। আবু লাহাবের স্ত্রীর কথা আল্লাহ তাআলা বলেছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কথা। কিন্তু আপনাকে আমাকে হতে হবে মুসলিম মহিলাদের দিনদার এবং চরিত্রবান, তাহলে আপনি আমি দুনিয়া, আপনি মনে করেন একবার সারা দুনিয়াকে মানুষ কত শ্রেষ্ঠ মনে করছে। কেউ যদি এখন 10 তলা বিল্ডিং পায়, 5 স্টার হোটেলে, আর যদি সেটা সব তার হয়ে যায়, তাহলে সে কি মনে করবে যে আমি দুনিয়ার সব মূল্যবান সম্পত্তি পেয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা বৃদ্ধি করে, আপনার মর্যাদা বৃদ্ধি করে এই স্তরে নিয়ে আসলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া আল মারআতুস সালিহা। তার চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে একজন পরহেজগার নারী। হতে ইচ্ছে করে না? সর্বস্তপুর গ্রামের মা বোনদেরকে এটা হতে ইচ্ছে করে না যে আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ? মানুষ যত আমাকে বলুন যে ব্যাকডেটেড, আপডেটেড বলছে না। আমি বোরকা পড়ছি ঢিলা ঢালা, টাইট বোরকা পরা চলবে না, ঢিলা ঢালা বোরকা পর্দার জন্য আমি পড়ছি, আমাকে বলছি এরা হচ্ছে আনকালচারাল। বলুন, আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত একজন মানুষ শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের জায়গা দখল করে আছেন, থাকবেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র প্রত্যেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। যতবার শুনবেন, যেখানে শুনবেন, যখনই শুনবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখনই বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার মুখ থেকে শুনছেন আমি বলছি বা এরকম অন্য কেউ বলছে, তিনি যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন, আপনি বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওয়াদা। যাই হোক, যে কথা বলছিলাম, সেই শ্রেষ্ঠ মানুষটা, পৃথিবীতে হাজারো মানুষ হাজার রকম ভাবে নারীদের পক্ষে কথা বলতে পারে, কিন্তু সেই শ্রেষ্ঠ মানুষটা আপনার শ্রেষ্ঠত্বের জায়গা দিয়ে গেলেন যে ওই নারীটা হচ্ছে পৃথিবীর মুখে শ্রেষ্ঠ সম্পদ। স্বামীর জন্য সম্পদ, সন্তানদের জন্য সম্পদ, ভাইয়ের জন্য সম্পদ, পিতার জন্য সম্পদ। শ্রেষ্ঠ সম্পদ কোন? যে হচ্ছে দিনদার পরেজগার। দিনদার পরেজগারিতা আপনি যদি বজায় না রাখেন, তাহলে আপনি নিকৃষ্ট, আপনি আমি প্রত্যেকেই নিকৃষ্ট। সুতরাং ইসলাম এই মর্যাদার জায়গাতে আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এছাড়া আরো উল্লেখ করছেন মেয়েদের ব্যাপারে, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ার রিজালু আলাইহিন্না দারাজাত। আল্লাহ তাআলা বলছেন স্ত্রীদেরও পুরুষদের উপর ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আল্লাহ তাআলা পুরুষদেরকে রেখেছেন কেন শ্রেষ্ঠত্বের জায়গায়? যে নারীদেরকে তারা পরিচালনা করবে, নারীদেরকে তাদের কাছে রাখবে। যদি নারীদেরকে পুরুষের উপরে নারীদেরকে অধিকার দিয়ে দিতেন, তাহলে নারীরা যে বিশৃঙ্খলা তৈরি করছে, এখন আরো বিশৃঙ্খল পৃথিবী তৈরি হয়েছে। এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কয়েকটি অধিকার নারীদের মর্যাদার অধিকার কিভাবে ইসলাম বৃদ্ধি করেছে, আর দুই একটি পয়েন্টে বলি। এক হচ্ছে নারীদের অধিকার ইসলামে এমন মর্যাদার ইসলামে নিয়ে গেছে, বিবাহের মাধ্যমে নারীদের মর্যাদা এবং অধিকার ইসলাম দান করেছে। যেমন জাহিলি যুগে বৈবাহিক ক্ষেত্রে নারীদের কোন রূপ অধিকার ছিল না, বিয়ে করতে হবে না করবে, কে বিয়ে করবে এরকম কোনো অধিকার ছিল না। তারা শুধু পুরুষদের ভোগের সামগ্রী ছিল, শুধু পুরুষেরা তাদেরকে ভোগ করবে এতটুকুই, তারা শুধু পুরুষদের ভোগের সামগ্রী মাত্র, কোনো অধিকার তাদের ছিল না। ইসলাম এখানে ঘৃণিত প্রথার মূলোৎপাটন করত। নারী ও পুরুষের বৈবাহিক সম্পর্ক স্থাপনের নির্দেশ ইসলাম দিয়েছে। কিভাবে দিয়েছে আল্লাহ তাআলা এর ব্যাপারে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তা'দিলু। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে বলছেন, তবে যেসব নারী তোমাদের পছন্দ হয়, তোমাদের মনে ধরে,
এই বাবুরা, তোমরা আওয়াজ করো না, আওয়াজ করলে এখান থেকে বের করে দেবো, চুপ করে থাকো। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যে নারীদেরকে পছন্দ হয়, যাদেরকে পছন্দ হচ্ছে তাদেরকে তোমরা বিবাহ করো। কি আল্লাহ তাআলা বলছেন, মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4 তোমরা বিবাহ করো। 2 3 4 পর্যন্ত আল্লাহ তাআলা অধিকার দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা জাগে যে তোমরা তাদের উপরে ইনসাফ করতে পারবে না, 2 3 স্ত্রী রেখে 4 স্ত্রী রেখে সবার উপরে ন্যায়সঙ্গত অধিকার তোমরা দিতে পারবে না, তাহলে তোমরা কি করো, একজন স্ত্রীতে সন্তুষ্ট থাকো, একজন স্ত্রী তোমরা গ্রহণ করো, আর তোমাদের দাসীদেরকে স্ত্রী হিসেবে তোমরা গ্রহণ করো। আল্লাহ তাআলা বলছেন অবিচার হতে, অর্থাৎ আল্লাহ তাআলা বারবার বলছেন যালিকা আদনা আল্লাহ তাউলু, আল্লাহ বলছেন অবিচার হতে বাঁচার জন্য এটা হচ্ছে অধিক সঠিক কাজ। তাহলে আল্লাহ তাআলা বিবাহের ইঙ্গিত দিলেন, যেখানে মেয়েদের বৈবাহিক কোন সম্পর্ক তৈরি করতেই দেওয়া হতো না, শুধু নারীদেরকে ভোগ করা হবে। আর আল্লাহ তাআলা বলছেন ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ হচ্ছে বিয়ে করতে হবে। বিয়ের জন্য আল্লাহ তাআলা এই অধিকার, নারীদের সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা এর ব্যাপারে পবিত্র কোরআনে বলছেন সূরা রুমের মধ্যে যে ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কে এমন ভাবে আবদ্ধ করে দিয়েছে, চিন্তা না একে অপরকে, কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, কয়েক মিনিটের দেখা সাক্ষাতে আল্লাহর কালাম পড়ে বিবাহ শাদী হলো, এত প্রিয় হয়ে গেল, আজ পিতা মাতাকে ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু ওই মানুষটাকে ছেড়ে থাকতে পারে না। এই ভালোবাসা কে তৈরি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অধিকার ইসলামের এইভাবে আল্লাহ তাআলা নারীদের অধিকার বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মেয়েদের বিবাহ আল্লাহ তাআলা অধিকার দিয়ে ছেড়ে দিলেন, যে ইচ্ছা যাকে ইচ্ছে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে বিয়ে করবেন না। আল্লাহ তাআলা স্বামী নির্বাচনের স্বাধীনতায় নারীদেরকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন, মর্যাদা দান করেছেন। স্বামী নারীরা নিজের পছন্দ অনুযায়ী চুজ করতে পারবে, ইসলাম এটা অধিকার দিয়েছে। এখানে অনেক মহিলারা, অনেক যুবতীরা মনে করে যে আমি যাকে পছন্দ করে নিয়েছি লম্পট যুবক, সেটা আমার জন্য শ্রেষ্ঠ, আমাকে ইসলাম অধিকার দিয়েছে, এটা নয়। ইসলাম কি অধিকার দিয়েছে সেটা দেখুন সূরা বাকারা 232 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা তা'যুলুহুন্না আল্লাহ তাআলা বলছেন, হে পুরুষেরা, তোমরা মহিলাদেরকে নারী নির্বাচন, স্বামী নির্বাচনের ক্ষেত্রে বিয়ে করার তোমরা বাধা প্রদান করো না। যদি কোনো মহিলার ইচ্ছা হয় যে আমি এই পুরুষকে বিয়ে করব না, তাহলে সে পিতা ভাইদেরকে বলতে পারে যে আমি এখানে বিয়ে করবো না। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুনকিহুল আয়ামা হাত্তা তুস্তা'মারা ওয়া লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তা'যানু। قالوا يا رسول الله وكيف إذنها؟ قال أن تسقط। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামীহীনা অর্থাৎ যাদের স্বামী মারা গেছে এমন নারীরা বিবাহ ও তার অনুমতি ব্যতীত বিবাহ দেওয়া যাবে না, তার অনুমতি নিতে হবে, তার অনুমতি নিয়ে বিয়ে দিতে হবে। আমরা মনে করি বিয়ে দিয়ে দিলেই হয়ে গেল, না। তারপর বলছেন কুমারের বিবাহ তার সম্মতি ব্যতীত দেওয়া যাবে না। তাহলে দুটো আলাদা বিষয়। একজনের স্বামী মারা গেছে, স্বামী নেই, বিধবা, সেই মহিলার বিবাহ দেওয়ার জন্য তার অনুমতির প্রয়োজন রয়েছে, আর কুমারী মহিলার বিবাহের জন্য তার সম্মতির প্রয়োজন রয়েছে, অনুমতি নয়। সে অনুমতি দেবে এটা নয়, তার সম্মতির প্রয়োজন রয়েছে, দুটো পৃথক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কুমারী মহিলার সম্মতি কেমন ভাবে বোঝা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নীরবতা, কোনো কিছু না বলা বা মুচকি হাসি, এটাই হচ্ছে তার সম্মতি। আলাপ আলোচনা একটু বন্ধ করুন। তাহলে স্বামী নির্বাচনের ক্ষেত্রে ইসলাম মহিলাদের মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসাবে নারীকে অধিকার ও মর্যাদা ইসলাম দান করেছে। আল্লাহ তাআলা বলছেন এই জায়গাতে নিয়ে এসে যে নারীদেরকে একটা সময়ে কি করা হতো, তুচ্ছ মনে করা হতো এবং নারীদেরকে ভোগের জন্য নিজের কাছে রাখা হতো। খ্রিস্টানদের মধ্যে প্রথা ছিল, ইসলাম আসার পূর্বে জাহেলিদের মধ্যেও ছিল কিছু কিছু জায়গায়, যে মহিলাদের যখন মাসিক হতো, ঋতুস্রাব দেখা দিত। এত আওয়াজ হচ্ছে, কোনো সমস্যা? কোনো সমস্যা হচ্ছে নাকি?
আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? সামনের দিকে ফাঁকা আছে, জায়গা না হলে সামনে এগিয়ে চলে আসুন, সামনের দিকে পুরো এগিয়ে চলে আসুন যেগুলো ফাঁকা আছে।